আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। শীতের এই মৌসুমে পিঠা পার্বণের ধুম চলে চারিদিকে। আর আমাদের দেশে পাটিসাপটা পিঠা কিন্তু খুবই জনপ্রিয় একটি পিঠা। এই পিঠারই আজকে রেসিপি আপনাদের কাছে তৈরি করে দেখাবো। আজকে গুড় দিয়ে খিরসা তৈরি করে 6 রকমভাবে এই পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। অনেকে খিরসাটা চিনি দিয়েও তৈরি করে থাকে, কিন্তু গুড় দিয়ে তৈরি করলে এই খিরসার স্বাদ কিন্তু অতুলনীয় হয়। খিরসা তৈরির যাবতীয় টিপস ও ট্রিক্স সহই আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। অনেকে এই পিঠাটি তৈরি করতে গিয়ে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হন। সেই সমস্যারও যাবতীয় সমাধান নিয়ে আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। অনুরোধ রইল রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে রাখবেন। চলুন মূল রেসিপিটি শুরু করছি। আমি এখানে 1 কেজি মিনিকেট চাল নিয়ে 6 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এই চালটিকে ব্লেন্ডারে খুব ভালো করে স্মুথভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আপনাদের সাথে প্রথম টিপসটি শেয়ার করছি। এখানে কিন্তু মিনিকেট চালই ব্যবহার করতে হবে, কোনো অবস্থাতেই আতপ চাল ব্যবহার করা যাবে না। আতপ চাল ব্যবহার করলে কিন্তু পিঠা ফেটে যাবে বা ভেঙে যাবে এবং পরবর্তীতে শক্ত হয়ে যাবে। এখন কিন্তু অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, আগের দিনে দাদি নানিরা কিন্তু আতপ চাল দিয়ে পিঠা তৈরি করত, কিন্তু তারা কিন্তু পিঠাটি সাথে সাথে খেয়ে ফেলতো বা অনেকের পিঠাই ভেঙে যেত। আবার কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে যাওয়ার পর ফাটলও তৈরি হয়ে যেত। চাল ব্লেন্ড করার পর আধা ঘন্টা এভাবেই রেস্টে রেখে দেব। তারপর এখানে আমি অর্ধেক কাপ পোলার চাল নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এই পোলার চাল আমি আধা ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখে হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি। এই পোলার চালটি আমি খিরসাতে ব্যবহার করব। তারপর এই ব্লেন্ড করা পোলার চাল অর্ধেক কাপ দুধের মধ্যে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। সাথে 1 টেবিল চামচ ময়দা দিয়ে খুব ভালো করে মিক্স করে রেখে দিচ্ছি। এরপর একটি হাঁড়িতে 1 কেজি খেজুরের গুড় নিয়ে 1 কাপ পানি দিয়ে বয়েল করে নিচ্ছি। এখানে আমি গুড়ের শিরা তৈরি করে নেব। আমার চ্যানেলে আরও যে রেসিপিগুলো আপলোড করা হয়েছে, চ্যানেলের ভিডিও অপশনে গিয়ে ঘুরে আসতে পারেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। গুড়ের শিরা বয়েল হয়ে যাওয়ার পর শিরাটিকে একপাশে রেখে ঠান্ডা করে নেব। তারপর এখানে আমি 4 লিটার দুধ নিয়ে নিয়েছিলাম। আমি আগে থেকেই বয়েল করে 1.5 লিটার করে নিয়েছি। পুরোপুরি ঘন তৈরি করে নিয়েছি এই দুধটিকে। তারপর দুধের যে মালাইগুলো চামচের সাহায্যে ভেঙে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা পোলাও চালের যে মিশ্রণটি, সেই মিশ্রণটি খুব ভালো করে মিলিয়ে নেব। তারপর চামচের সাহায্যে নেড়ে নেড়ে মিডিয়াম টু লো হিটে রান্না করে নেব। আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেল থেকে সহজ, মজাদার ও আকর্ষণীয় রেসিপিগুলো শেয়ার করার জন্য। কিভাবে একটি রেসিপি পারফেক্টভাবে তৈরি করা যায় এবং স্বাদে গুণে অনন্য হয়, সেই চেষ্টাই করি। ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলের ফেসবুক পেজ ও গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। আপনারা লাইক দিয়ে রাখবেন, তাহলে সহজেই আপনার কাছে আমার রেসিপি পৌঁছে যাবে। আমি এই খিরসার মধ্যে 1 কাপ পাউডার দুধ দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। পাউডার দুধটি আমি ব্যবহার করছি কারণ এই দুধটি ব্যবহার করলে খিরসার টেস্ট অনেক বেড়ে যায়। আপনারা চাইলে দুধটি স্কিপও করতে পারবেন। এই পর্যায়ে চুলার তাপ বন্ধ করে দিয়ে আমি এই খিরসার মিশ্রণটি ঠান্ডা করে নেব। 1 ঘন্টা পর খিরসার মিশ্রণটি যখন ঠান্ডা হয়ে যাবে, এইরকম ঘন হয়ে যাবে, তারপর আমি আগে থেকে তৈরি করে রাখা খেজুরের গুড়ের যে শিরাটি, সেই শিরাটি প্রয়োজন মতো মিশিয়ে নেব। আপনি আপনার টেস্ট মতো এই শিরাটি মিশিয়ে নেবেন। খিরসার মিষ্টিটি যতটুকু খেতে আপনার ভালো লাগবে
ঠিক ততটুকুই শিরা মেশাবেন। আর শিরা মেশানোর সময় কিন্তু অবশ্যই দুধ এবং চালের মিশ্রণটি ঠান্ডা থাকতে হবে। তারপর কিন্তু এখন চুলার তাপ জ্বালিয়ে দিয়েছে। তারপর আমি এখানে 1 কাপ গ্রেট করা নারকেল মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নারকেলটি স্কিপও করতে পারেন, কিন্তু নারকেল দিলে খিরসার টেস্ট অসাধারণ হবে। একবার ট্রাই করে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে। আর আমার এই রেসিপি তৈরি করে যদি আপনি এই খিরসা তৈরি করেন, কোনো অবস্থাতেই কিন্তু খিরসা ফেটে যাবে না। আমি খিরসা তৈরির যাবতীয় টিপস আপনাদের সাথে শেয়ার করেছি। আর চিনির খিরসার তুলনায় গুড়ের খিরসাটি কিন্তু খেতে খুবই মজাদার হয়। একবার তৈরি করে দেখবেন, আশা করছি সবাই খুবই পছন্দ করবে। খিরসা যখন ঘন হয়ে আসবে তখন এভাবে ছড়ানো প্লেটে ঢেলে রাখবেন, তাহলে পরবর্তীতে খিরসা পাটিসাপটাতে সার্ভ করতে ভালো হবে। এবার আগে থেকে তৈরি করা পাটিসাপটা পিঠা তৈরির জন্য যে চালের মিশ্রণটি তৈরি করে নিয়েছিলাম, সেটাতে আমি অল্প অল্প করে পানি ও 200 গ্রামের মতো ময়দা মিলিয়ে খুব ভালো করে ফেটে নিচ্ছি। মিনিকেট চালের সাথে কিন্তু ময়দা মিশালেই পাটিসাপটা পিঠাটি অনেক নরম হবে এবং কোনো অবস্থাতেই ফেটে যাবে না। এবার আমি মূল চালের মিশ্রণটিকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। 1 ভাগে আমি আগে থেকে তৈরি করে রাখা গুড়ের শিরাটি দিয়ে মিলিয়ে নিচ্ছি। একটু হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে রেগুলার ব্লেন্ডার দিয়েও কিন্তু ব্লেন্ড করে নিতে পারবেন। আর ব্লেন্ডার ইউজ করতে না চাইলে আপনি হ্যান্ড হুইক্স দিয়েও খুব ভালো করে বিট করে নিতে পারবেন। চালের মিশ্রণটি কিন্তু ভিডিওতে দেখানো এরকম পাতলা হবে। এবার চিনির তৈরি পাটিসাপটার মিশ্রণ তৈরি করে নিচ্ছি। সেই আগের চালের মিশ্রণের সাথে পরিমাণ মতো চিনি দিয়ে আবারও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। প্রয়োজন মতো পানিও ব্যবহার করতে পারবেন। এরকম পাতলা ব্যাটারি তৈরি করতে হবে। এবার একটি ফ্রাইং প্যানে আমি একটি কাপড়ের সাহায্যে তেল মুছে নিয়ে তারপর গুড়ের পাটিসাপটার জন্য যে ব্যাটারটি তৈরি করেছিলাম সেই ব্যাটারটি দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। তারপর মাঝখানে খিরসা দিয়ে ফোল্ড করে নিচ্ছে। যখন উপরটা একটু শক্ত হয়ে যাবে তখন কিন্তু এই ফোল্ডটি তৈরি করতে হবে। আর খিরসাটি কিন্তু এরকম লম্বা করে কিন্তু কেটে নিতে হবে, তাহলে কিন্তু পুরো পাটিসাপটাতেই খিরসাতে ভরপুর থাকবে। এভাবে আমি বেশ কয়েকটি গুড়ের পাটিসাপটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি এক ধরনের পাটিসাপটা আপনাদের দেখিয়ে দিলাম। আমার চ্যানেলে আরও যে বিভিন্ন রেসিপিগুলো আপলোড করা আছে, আপনারা একবার ঘুরে আসতে পারেন চ্যানেলটির ভিডিও অপশনে গিয়ে। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। প্রতিটি রেসিপি আমি চেষ্টা করেছি পারফেক্টভাবে তৈরি করার জন্য। এবার সাদা পাটিসাপটা তৈরি করে দেখাচ্ছি। আমি যে সাদা চিনি দিয়ে যে ব্যাটারটি তৈরি করে নিয়েছিলাম সেইটা দিয়ে পাটিসাপটা তৈরি করে নিয়েছি। একই পদ্ধতিতে মাঝখানে খিরসা দিয়ে পাটিসাপটা তৈরি করে নিচ্ছি। এখানে দ্বিতীয় রকম পাটিসাপটা তৈরি করার পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার তৃতীয় রকমের পাটিসাপটা তৈরির ধরন দেখিয়ে দিয়েছে। আমি গুড়ের মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ ছড়িয়ে দিয়ে তারপর উপরে সাদা মিশ্রণ দিয়ে মাঝখানে খিরসা দিয়ে ফোল্ড করে নিচ্ছি। এবার চতুর্থ রকমের পাটিসাপটার ধরন দেখিয়ে দিচ্ছে।
সাদা মিশ্রণের পাটিসাপটার ব্যাটার দিয়ে চারিদিকে ছড়িয়ে উপরে গুড়ের মিশ্রণটি দিয়ে তারপর খিসা দিয়ে ফোল্ড করে নিচ্ছি। এবার পঞ্চম ধরনের পাটিসাপটা দেখাচ্ছি। গুড়ের মিশ্রণ থেকে গোল গোল ডট দিয়ে তারপর উপরে সাদা মিশ্রণ দিয়ে তারপর খিসা দিয়ে ফোল্ড করে নিচ্ছি। এবার 6 নম্বর ধরন দেখিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা মিশ্রণ থেকে নিয়ে ডট ডট দিয়ে উপরে গুড়ের মিশ্রণ দিয়ে মাঝখানে খিসা দিয়ে ফোল্ড করে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো পাটিসাপটা পিঠা তৈরি করে নিয়েছি। আপনি আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের পাটিসাপটা বা রেগুলার পাটিসাপটাও তৈরি করে নিতে পারবেন, কিন্তু খিসার স্বাদ কিন্তু অতুলনীয় থাকবে। পাটিসাপটাগুলো আপনি এয়ারটাইট বক্সে ভরে 7 দিনের মতো ফ্রিজে স্টোর করতে পারবেন। আজকের ভিডিওর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। আগামীতে ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন। তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।